দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ভিটামিন পি, এটা কি নাম শুনেছেন আপনারা? আমরা এ ভিটামিনের নাম জানি ডি, ই, কে, ভিটামিন বি কমপ্লেক্স, কিন্তু ভিটামিন পি আবার কি? তো পুরো বিশ্বে কিন্তু এখন ভিটামিন পি নিয়ে আলোচিত হচ্ছে। আজকে আমি ভিটামিন পি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং ভিটামিন পি কোথায় পাওয়া যায় এবং এর বেনিফিট কী সেটি আমি আপনাদের জানাবো। সুতরাং আশা করছি খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি। আপনি নিজে দেখুন এবং প্রয়োজনে অন্যদেরকে সাহায্য করুন এটাই জানতে। ভিটামিন পি এটি আসলে ফ্ল্যাভিনয়েড বা বায়োফ্ল্যাভিনয়েড, যেটি প্ল্যান্ট সোর্স, এটি ভেজিটেবল সোর্স থেকে পাওয়া যায়। যে সমস্ত হলুদ রঙের শাকসবজি বা যেগুলো রঙিন শাকসবজি, সেখানেই কিন্তু এই ভিটামিন পি বা বায়োফ্ল্যাভিনয়েডস বা ফ্ল্যাভিনয়েডস আছে। এটি আমাদের শরীরে কী কাজ করে? এটি আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ভিটামিন সি অ্যাবজর্পশনে সাহায্য করে, এটি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার হিসাবেও কিন্তু কাজ করে। অর্থাৎ আমাদের শরীরে ইনফেকশন বা ইনফ্লামেশন প্রতিরোধে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, যাদের ভিটামিন সি হজমের সমস্যা হচ্ছে সেই ভিটামিন সির পরিমাণ বাড়াতে এবং ক্যান্সারের প্রতিরোধেও কিন্তু এই সারা বিশ্বে এই ভিটামিন পি কিন্তু আজ ব্যাপক সাড়া ফেলেছে। এবং এটি কোথায় পাওয়া যাচ্ছে? যেটা আমি বলেছি, এটি বায়োফ্ল্যাভিনয়েড বা ফ্ল্যাভিনয়েড যে সংমিশ্রণ, এবং এটি ইয়েলো যে পলিফেনলস, যে ইয়েলো যে সমস্ত শাকসবজি, সেখানে এগুলো পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের এই ভিটামিন পির সোর্স সম্বন্ধে জানাবো। আশা করছি আপনারা যদি এই ভিটামিন পি জাতীয় খাবারগুলো আপনার বাবাকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু তার যে রোগের যে হওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। তাহলে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটের ভিতরে যে ভিটামিন পির ভিতরে আমরা বলি যে কোয়ারসেটিন এবং প্রোসায়ানিডিন, এই দুটো জিনিস আছে কিন্তু। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রতিদিন অল্প একটু ডার্ক চকলেট খান, নর্মালি আমরা বাবুদের চকলেট খেতে মানা করি, কিন্তু ডার্ক চকলেট কিন্তু আপনার বাবুর শরীরে ভিটামিন পির সোর্স হিসেবে কাজ করবে এবং আমি ভিটামিন পির যেই ধরনের বেনিফিটগুলো বলেছি সেগুলো সে পাবে। এবং আমি বলেছি যে আপনার এই ভিতরে প্রোসায়ানিডিন এবং যে কোয়ারসেটিন, যে দুটি ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা কিন্তু আপনাকে সাহায্য করবে এইগুলো সুবিধা পেতে। 2 নম্বর, আপেল। আপেলের ক্ষেত্রে আমি বলবো, অনেকে আপেলের যে স্কিনটা, বাইরে যে খোসাটা আপনারা কেটে ফেলে খান, এটা কিন্তু অ্যাবসলিউটলি ভুল। যদি আপনি ভিটামিন পি পেতে চান, তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ রূপে আপনাকে আপেলটা খেতে হবে। আপেল যদি আপনি খোসা সহ খান, তাহলে এই ভিটামিন পি পাবেন। এই আপেলের ভিতরে কোয়ারসেটিন আছে, যেটি আমি যে সমস্ত কথা বলেছি ভিটামিন পির বেনিফিট, সেগুলো পাওয়া যাবে। 3 নম্বর, আমরা যেটা বলি যে গ্রিন টি, যেটা আমরা গ্রিন টির ব্যাপারে সারা বিশ্বে ব্যাপক চর্চিত হয়। এই গ্রিন টির ভিতরে ক্যাটেচিন বলে যে ভিটামিন পি বা ফ্ল্যাভিনয়েডস আছে, সেগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করবে। 4 নম্বর, সকল ধরনের বেরিজ, আমরা এখন জাম বলেছি, কালো জাম মানে কালো, আমরা যে জাম এখন বাজারে পাওয়া যাচ্ছে, ব্লুবেরিজ, স্ট্রবেরি, সবগুলোর ভিতরেই আমরা বলি রিচ সোর্স অফ ভিটামিন পি আছে। এর ভিতরে কোয়ারসেটিন আছে এবং অ্যান্থ্রোসায়ানিন আছে, যেগুলো আপনার প্রয়োজনীয় ভিটামিন পির যে সমস্ত গুণাগুণ আপনার ইমিউনিটি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, সেগুলো আপনাকে সাহায্য করবে। এবং যেগুলো সেই ধরনের সাইট্রাস ফুড আমরা বলি, যেগুলো সাইট্রাস, যে কোনো ধরনের খাবার, রঙিন সাইট্রাস খাবারগুলোতে প্রচুর পরিমাণে রুটিন আছে এবং এই রুটিন এবং হিসপেরিডিন, এই দুটো জিনিসে কিন্তু আপনার ভিটামিন পির রিচ সোর্স হতে পারে। তো দর্শক, আমি বলবো সারা বিশ্বে কিন্তু এখন ভিটামিন পি, এই যে প্ল্যান্ট বেসড এই যে খাবার বা বায়োফ্ল্যাভিনয়েডস, এই ফ্ল্যাভিনয়েডস এখন সারা বিশ্বে চর্চিত হচ্ছে। আপনি নিজে এই ধরনের খাবার খান, আপনার বাবুকে খাওয়ান, তাহলেই দেখবেন সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। ভিটামিন পি সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।